সুখবুদ্ধান উপাদ সুখ সদ্ধম্ম দেশনা সুখ সংঘর্ষ সামগ্রে সমঘ্নং তপসুকোতি। আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর ত্রিরত্নের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি আজকে আপনাদেরকে যেই দেশনাটি করব, ওই দেশনাটি ভগবান বুদ্ধ জেতবনে অবস্থান করার সময় তার জন্মান্তরের দানব আরম্ভকে উপলক্ষ করে এই দেশনাটি করেছিলেন। একদিন ভিক্ষুগণ ধর্মসভায় বসে এরূপ কথাবার্তা বলতে আরম্ভ করলেন, এরূপ ধর্ম আলোচনা করতে লাগলেন। ওহো, বুদ্ধগণ আমাদের দেবমানবের লৌকিক লোকোত্তর সম্পদ দায়ক, তথা আমাদেরকে বুদ্ধ লৌকিক সম্পদও দান করেন, লোকোত্তর সম্পদও দান করেন। তবুও তিনি পূর্বজন্মে বোধিসত্ত্ব অবস্থায় পরকে দান করে কোনো সময় তৃপ্তি হননি, তাই সবসময় তিনি দানে রত থাকতেন। এই দানের ফলেই তিনি এখন সর্বজ্ঞতা জ্ঞান পেয়ে লাভ করে দেব মনুষ্যগণকে আর্য মার্গ ধর্মফল প্রদান করতেছেন। ওই সময় ভগবান বুদ্ধ তার রুমে গন্ধকুটি থেকে ভিক্ষুদের এসব আলোচনা দিব্য কানে শুনে ধর্মসভায় এসে উপস্থিত হলেন। সেখানে প্রজ্ঞাপ্ত বুদ্ধ আসনে বসে বললেন, হে ভিক্ষুগণ, বর্তমানে এখানে তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছ? কি বিষয় আলোচনা চলতেছে তোমাদের মধ্যে? তখন ভিক্ষুগণ তাদের আলোচ্যমান বিষয় বুদ্ধের নিকট ব্যক্ত করলেন। তখন বুদ্ধ বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, ইহা বড় আশ্চর্যের বিষয় নয়। তথাগত যে শুধু এখন দেবমানবের লৌকিক লোকোত্তর সম্পদ দায়ক হয়েছেন তা নয়, এর আগেও বোধিসত্ত্ব অবস্থায় পরকে দান দিয়ে তৃপ্ত লাভ করতে পারেননি তিনি। ইহাই আশ্চর্যের বিষয়। এ বলে বুদ্ধ নীরবতা অবলম্বন করলেন। কারণ বুদ্ধগণ প্রার্থনা ছাড়া কোনোদিন ধর্মদেশনা দেন না, ধর্ম উপদেশ দেন না, এটাই বুদ্ধদের নিয়ম। তাই তিনি নীরবতা অবলম্বন করেছিলেন। তিনি অতীতের সেই বিষয় বলার জন্য ভিক্ষুগণ দ্বারা প্রার্থিত হয়ে তিনি তা বলতে আরম্ভ করলেন। অর্থাৎ যখন নীরবতা অবলম্বন করলেন তখন ভিক্ষুগণ বললেন, হ্যাঁ বান্তে ভগবান, আমরা তো এখন এটা দেখতেছি, আগেরগুলো তো আমরা দেখতে পাচ্ছি না, জানিও না। দয়া করে যদি আমাদেরকে সেই অপূর্ব কাহিনী, আপনার যে দান দিয়ে আপনার তৃপ্তি হতো না, সেই কাহিনী বলতেন, আমাদের জন্য উপকার হতো, আমরা শুনে জ্ঞান লাভ করতে পারতাম। তখন ভগবান বুদ্ধ তাদের প্রার্থনা অনুসারে বলতে লাগলেন সেই অতীত জন্মের কাহিনী। বলেন, হে ভিক্ষুগণ, শুনো, মনোযোগ দাও, আমি বলতেছি সেই কাহিনী। সুদূর অতীতে জ্যোতি নামক নগরে আদিত্য নামক এক রাজা রাজত্ব করতেন। তার 1600 সহস্র নারীদের মধ্যে শঙ্খদেবী নামে এক পুণ্যবতী নারী ছিলেন। সে রাজার অগ্রমহিষী। রাজা ছিলেন অতিশয় শ্রদ্ধাবান, ধর্মপরায়ণ। সবসময় তিনি ধ্যানে রত থাকতেন। তাই ওই রাজধানীর 4 ধারে 4টি এবং মাঝখানে একটি এবং নিজের প্রাসাদের সামনে একটি, এই 6টি দানশালা তিনি তৈরি করে প্রত্যেক দিন প্রত্যেক দানশালায় 6600 টাকার দানীয় বস্তু ভিখারীদের উদ্দেশ্যে দান করতেন। সময়ে সময়ে মহারাজ মহামেঘের ন্যায় মহাদান বর্ষণ করতেন কোনো পূর্ণিমা বা কোনো উপলক্ষ দিনে। তিনি কোনো এক রাতে অন্তিম জামে স্বপ্ন যুগে দেখলেন, তার ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতেছেন, দুর্বল জীর্ণ শীর্ণ এক ব্রাহ্মণ এসে তার নিকট খাওয়ার খুঁজতেছে।
তিনি এরূপ স্বপ্ন দেখার পর জাগ্রত হয়ে তা বারবার স্মরণ করে বসে রইলেন। রাত প্রভাত হওয়ার পরে, ভোর সকাল হওয়ার পরে নিজের মন্ত্রীদেরকে ডেকে তিনি বললেন, হে মহাশয়গণ, এক জিন্ন ব্রাহ্মণকে স্বপ্নে দেখার পর ঘুম থেকে উঠে আমি বসে রয়েছি। মন্ত্রীদের নিকট নিজের স্বপ্ন দৃষ্টান্ত প্রকাশ করার পর রাজা চিন্তা করলেন, আজ সকালে যদি কোনো যাচক আমার নিকট এসে বাহ্যিক বা আধ্যাত্মিক কোনো বস্তু খোঁজে, ভিতরের জিনিস হোক বা বাহ্যিক কোনো দানীয় বস্তু হোক, অর্থাৎ আমার শরীরের বিষয় হোক বা অন্য কোনো বাহ্যিক আমার বস্তু হোক, এরকম কোনো কিছু যদি কোনো যাচক এসে খোঁজে, তা নিশ্চয়ই আমি তাকে দান করব। যদি আমার নিকট কেউ আমার মাথা চায়, তাও কেটে আমি দান দিয়ে দেব। যদি কেউ আমার এই যে কলিজা চায়, হৃৎপিণ্ড চায়, তাও আমি দান করে দেব। যদি আমার বৃক্ষ ভেদ করে কোনো কিছু দিতে হয়, তাও আমি দিয়ে দেব। যদি কেউ আমার এই শরীরের মাংস চায়, তাও আমি তাকে দান করে দেব। অথবা শরীরের অর্ধেক অংশ যদি আমার থেকে কেউ দান চায়, তাও আমি তাকে দিয়ে দেব। আর যদি কেউ আমাকে বলে যে তুমি আমার কাছে এসে আমার দাস হও, চাকর হও, সারা জীবন আমার সেবা করো, তখনও আমি তাও করতে রাজি আছি। যদি কেউ রাজ্য চায়, আমি সারা রাজ্য তাকে দান করে দেব। আদিত্যরাজ এরূপ চিন্তা করে মন্ত্রীবর্গ সহ রত্ন পালঙ্কে বিচারালয়ে উপবিষ্ট হয়ে যাচকের প্রত্যাশায় অপেক্ষা করতে লাগলেন। এমন সময় অমাত্যবৃন্দ রাজার সেই দৃষ্ট স্বপ্ন জ্ঞাত হওয়ার ইচ্ছায় রাজাকে বললেন, মহারাজ, আপনি রাতে যে স্বপ্ন দেখেছেন, বলতেছেন যে স্বপ্ন দেখেছেন, তা আমাদেরকে বলুন। আদিত্যরাজ তাদের বাক্য শুনে সেই স্বপ্ন বৃত্তান্ত পুরোপুরি বলতে লাগলেন। মহাশয়গণ, আমি স্বপ্ন দেখলাম এক জিন্ন ব্রাহ্মণ আমার নিকট এসে আহার খুঁজতেছে। অঙ্গ প্রত্যঙ্গ ও জীবন ইত্যাদি অন্য কিছুই তিনি খুঁজলেন না। আমি এরূপই স্বপ্ন দেখলাম। মহাশয়গণ, তা আপনারা চিন্তা করে দেখুন। এরূপে তিনি অমাত্যদের নিকট, মন্ত্রীদের নিকট তার স্বপ্নের বিবরণ পরিপূর্ণভাবে প্রকাশ করার পর আধ্যাত্মিক দান দেওয়ার ইচ্ছুক হয়ে আবার চিন্তা করলেন, কোনো যাচক আমার নিকট এসে বাহ্যিক দান খুঁজুক অথবা ভিতরের দানই খুঁজুক, আমি তাকে প্রফুল্ল চিত্তে যা খুঁজে তাই দিয়ে দেব। আবার এই চিন্তা করে তিনি প্রীতি প্রফুল্ল মনে আধ্যাত্মিক দান দেওয়ারই প্রার্থনা করে বললেন, অর্থাৎ আধ্যাত্মিক দান দিতে পারলে খুশি হবে মনটা, সেরকম প্রার্থনা করে বললেন, আমি আজ তুষ্ট মনে আধ্যাত্মিক দান প্রদান করব। যাচকগণ শীঘ্রই আমার নিকট এসে আমার আধ্যাত্মিক দান, আমার শরীরের ভিতরের দান গ্রহণ করুক, নিয়ে যাক, তাদের ইচ্ছে পূরণ করুক। আমার অঙ্গ ও জীবন দান করা হবে একমাত্র আমার আশা বুদ্ধিজ্ঞান লাভ করবারই ইচ্ছায়। আদিত্যরাজ এরূপ দৃঢ় সংকল্প পোষণ করে নিজের রাজপ্রাসাদে আরোহণ করলেন। এরপর একদিন রাজা সকালবেলা ঘুম থেকে জেগে উঠে সুখসজ্জায় সুখাসনে সুন্দরভাবে বসলেন এবং দানশালার যে 6টি দানশালা আসে, সেই 6টি দানশালায় প্রদত্ত দান সম্বন্ধে চিন্তা করতে লাগলেন। এরূপ চিন্তা করার ফলে তার অন্তরে স্থায়ী প্রীতি উৎপন্ন হলো। সেই কোণে রাজা এরূপ চিন্তা করলেন, ওহো, যাচকগণ আমার নিকট এসে যদি বাহ্যিক দান না খুঁজে, আধ্যাত্মিক দানই খুঁজে, অর্থাৎ চক্ষু, যে হৃদয়, মাংস, রক্ত, দেহের অর্ধেক অংশ বা পুরো শরীরটা যদি খুঁজে, সর্বজ্ঞত জ্ঞান লাভের ইচ্ছায় তাদের সেই সমস্ত ইচ্ছায় আমি পূরণ করব, তাদেরকে যা চায় তাই দান করব, নিশ্চয়ই আমি তা দান করব। এই বিষয়ে প্রকাশ করার জন্য
বুদ্ধ শিষ্যদেরকে বললেন, ধর্মত রাজত্বকারী আদিত্য রাজা রাজপ্রাসাদে এসে দান দেওয়ার জন্য চিন্তা করলেন। কোনো ব্যক্তি যদি আমার নিকট এসে আমার চোখ, হৃদয়, মাংস, রক্ত, দেহের অর্ধাংশ অথবা পুরো জীবনটাই দান চায়, তাহলে আমি আধ্যাত্মিক দান তাকে দিয়ে দেব। আর যদি আমার যাচক আমাকে দাসরূপে, চাকররূপে নিয়ে যেতে চায়, আমি নিজেকে তার দাসরূপে নিশ্চয়ই নিয়োজিত করে দেব। তাতে আমার কোনো সন্দেহ নাই, অনিচ্ছা নাই। যদি সেই দানের ফলে সর্বজ্ঞতা জ্ঞান লাভ হয়, তাহলে আমি সেই দান যত কঠিনে হোক তা আমি দিতে রাজি। এরূপ ঐকান্তিক চেতনায় চিন্তাকারী রাজার প্রভাবে বিশাল এই পৃথিবী মস্ত হাতির ন্যায় সগর্জনে কেঁপে উঠল, তার ভূমিকম্প হলো। রাজার গুণ সহ্য করতে না পেরে মহাসমুদ্র সংক্ষুব্ধ হলো। সুমেরু পর্বত রাস সুসম্বিত বেতের ন্যায় নমিত তমিত লড়াচড়া করতে লাগলো, অবনত হতে লাগলো। জ্যোতি নগরাভিমুখী হলো। সশব্দে দেবগর্জন করে ক্ষণিকের মধ্যেই বৃষ্টি বর্ষিত হতে লাগলো। অকালে বিদ্যুৎ লতার মতো বিজলি মারতে লাগলো। তৎসঙ্গে ব্রহ্মলোক পর্যন্ত মহা আনন্দ কোলাহল উৎপন্ন হয়েছিল। সেই সময় দেবরাজ ইন্দ্রের ভবন ও রাজার আসন উত্তপ্ত হয়ে উঠেছিল, গরম হয়ে উঠেছিল, চঞ্চল হয়ে উঠেছিল। দেবরাজ এই কারণ চিন্তা করে মনে মনে বলেছিলেন, মনে হয় কোনো দেবতা বা মানুষ এমন দান বা এমন ব্রহ্মচর্য, এমন শীল আচরণ করতেছেন যে পুণ্য ভাবে আমাকে এই আসন থেকে চ্যুত করতে চায়। অর্থাৎ উনি সে এই আসনটা উনি দখল করবেন, পুণ্যের ফলে উনি পেয়ে যাবেন, আমার থেকে চ্যুত হয়ে যেতে হবে। এটা চিন্তা করলেন। মানুষ্যলোকে সমস্ত মানুষ কুশল কর্মে নিযুক্ত হয়েছেন সুসংযতভাবে, তাই এবার নিরয় শূন্য হবে এবং দেবলোক পরিপূর্ণ হবে। আদিত্য নামক রাজা বুদ্ধাঙ্কুর বোধিসত্ত্ব দানে রত হয়ে পারামি ধর্ম পূর্ণ করে অনাগতে সম্যক সম্বুদ্ধ হবেন। এরপর দেবরাজ, এখনই আমি গিয়ে বোধিসত্ত্ব আদিত্য রাজার পারামি ধর্ম পরিপূরণের সাহায্য করব, এই চিন্তা করে তখনই দেবলোক থেকে চ্যুত হয়ে মনুষ্যলোকে এসে উপস্থিত হয়ে বৃদ্ধ জরাজীর্ণ এক লোকের বেশ ধারণ করে, মাথায় পাকা চুল, লাঠি ধরা কম্পমান দেহ পরায়ণ হয়ে রাজার মাঠে উপস্থিত হলেন। সেখানে জনগণ এই জীর্ণশীর্ণ বৃদ্ধ লোকটিকে দেখে অতিশয় সংক্ষুব্ধ হয়ে বললেন, মহাশয়গণ, এই জীর্ণশীর্ণ লোকটি ইতিপূর্বে এখানে আসতে দেখিনি কোনোদিন। কিরূপে তিনি এখানে আসলেন, কিভাবে আসলেন? তখন বোধিসত্ত্ব প্রাসাদ থেকে নেমে প্রাসাদের দরজায় প্রতিষ্ঠিত দানশালায় উপস্থিত হলেন। তখন সেই বৃদ্ধ লোকটি বোধিসত্ত্বের নিকটবর্তী হয়ে হাত এভাবে প্রসারিত করে বললেন, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ইহা শুনে বোধিসত্ত্ব সেই লাঠি ধরা জীর্ণশীর্ণ লোকটির প্রতি লক্ষ্য করে চিন্তা করলেন, এই লোকটি আমার রাজপ্রাসাদে কি জন্য এসেছে, একটু জিজ্ঞেস করা প্রয়োজন। এই চিন্তা করে করুণাময় অন্তরে সেই লোকটিকে বললেন, হে মহাব্রাহ্মণ, আপনি কোন প্রয়োজনে, কিসের প্রয়োজনে এসেছেন আমার এখানে? ইহা শুনে হাত তুলে সেই লোকটি বললেন, মহারাজ, আমি জরাজীর্ণ, রোগে সুখে প্রপীড়িত, অনাথ, ক্ষুধার জ্বালায় ক্ষুধাতুর। সুতরাং আমাকে অন্ন দান করুন, কিছু খাওয়ার দান করুন, যাতে আমার ক্ষুধা নিবৃত্তি করতে পারি, আমার দুঃখ লাঘব করতে পারি। রাজন, আমাকে শ্রদ্ধার সাথে কিছু ভোজন দান করুন, সেই জন্য আমি এসেছি, আহারের আশায় আমি এখানে এত কষ্ট করে এসেছি। ইহা শুনে আদিত্য রাজা খুশি মনে, আনন্দিত মনে বললেন, হে মহাশয়, আপনি যে ভোজন খাওয়ার খুঁজতেছেন তা আপনাকে অবশ্যই দেওয়া হবে, দানে আমার মন রমিত হয়। তখন রাজা প্রার্থনা করলেন, আজকে আমার এই যে অন্নদান, খাবার দান, তা অনাগতে সর্বজ্ঞ বুদ্ধত্ব লাভের হেতু হোক।
এরপর সোনার তালায় উৎকৃষ্ট উন্নত মানের ভাত তরকারি পরিপূর্ণ করে তা নিজের মাথায় এভাবে ধরে ব্রাহ্মণকে দান করলেন। ব্রাহ্মণও তা রাজার হাত থেকে গ্রহণ করে রাজার সামনেই তা ত্যাগ করে চলে গেলেন। বুদ্ধ সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে বললেন, তখন সেই আদিত্যরাজ সদা প্রফুল্ল চিত্তে সমাদরে লাভের মানুষে দান করেছিলেন। শ্রদ্ধার সাথে রাজা সেই লোকটিকে শ্রেষ্ঠ খাবার বুদ্ধিজ্ঞান লাভের উদ্দেশ্যে দান করেছিলেন। রাজা সেখানে দেখলেন তিনি যে অন্নদান করেছেন, ব্রাহ্মণ অর্থাৎ সেই লোকটি তা রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ করে তা ত্যাগ করে চলে গেলেন। সদা প্রসন্ন চিত্ত রাজা এতে মনে মনে কোনো প্রকার ক্রোধান্বিত ভাব রাগান্বিত ভাব না এনে বুদ্ধত্ব প্রার্থনা করে মনে প্রসন্নতা আনন্দিত হলেন। সে কারণে পণ্ডিতজন শ্রেষ্ঠ সুখ প্রার্থনা করে তুষ্ট চিত্তে ধান দিয়ে ত্রিকালে প্রসন্ন চিত্তে অবস্থান করে দেব মনুষ্যলোকে সবসময় দুর্লভ শ্রেষ্ঠ সুখ লাভ করে থাকেন। সেখানে দেবরাজ ইন্দ্র সেই জীর্ণ শীর্ণ মানুষের বেশ ত্যাগ করে তরুণ যুবক সুঠাম দর্শনীয় অভিরূপ প্রসন্নতা ব্যঞ্জক ও সৌভাগ্যবান যুবকের বেশ ধারণ করে আবার সেই রাজার প্রাসাদের সামনে এসে উপস্থিত হলেন এবং আদিত্য রাজার নিকট উপস্থিত হয়ে তাকে বললেন, মহারাজ, কুশলে আছেন তো আপনি? মহাশয়, নিরাপদে আছেন তো আপনি? আপনার রাজ্য সমৃদ্ধ আছে তো? সুন্দরভাবে সুবৃষ্টি হয় তো? ইহা শুনে আদিত্যরাজ সেই লোকটিকে বললেন, হ্যাঁ মহাশয়, আমি কুশলে ও নিরাপদে আছি। আমার রাজ্য সমৃদ্ধ আছে, সুন্দরভাবে ও বৃষ্টি বর্ষণ হয়। ব্রাহ্মণ বহু দূর হতে আপনার আগমন নিশ্চয় সুআগমন হয়েছে। আপনার কোনো কষ্ট হয়নি তো আসতে? এটা বলে বোধিসত্ত্ব আবার চিন্তা করলেন, এই লোকটি, এই ব্রাহ্মণটি এই রাজাঙ্গনে অকারণে আসেননি নিশ্চয়ই। তার আগমনের কারণ অবশ্যই একটা থাকবে, তাকে জিজ্ঞেস করব। এই মনে করে তিনি বললেন, মহাশয়, আপনি কি কারণে, কি বা প্রয়োজনে এই রাজ্যে, আমার রাজ্যে উপস্থিত হয়েছেন তা আমাকে বলুন। ইহা শুনে সেই তরুণ যুবকটি বললেন, মহারাজ, এখন আমি আপনার শঙ্কাদেবী নামে স্ত্রীকে আমার স্ত্রীরূপে বরণ করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, খোঁজার জন্য, ওনাকে পাওয়ার ইচ্ছে আপনার কাছে এসেছি। আমাকে আপনার স্ত্রী দান দিয়ে দেন। এরপর তিনি বললেন, বাড়ি বহনকারী নদীর জলে যেমন কোনো সময় ক্ষীরমান হয় না, সবসময় প্রবাহিত হয়, আপনিও তেমন। তাই আপনার নিকট এই যা দান করার অযোগ্য, দান করতে পারে না মানুষ সহজে, সেটাই আমি খুঁজতে এসেছি। তাড়াতাড়ি আপনার স্ত্রীকে আমায় দিয়ে দিন, আপনার ধানভার আমি পূরণ করুন। ইহা শুনে বোধিসত্ত্বের মন প্রীতিরসে ভরে গেল। প্রসারিত হাতে যেন হাজার সোনার মুদ্রার থলি পড়ল তার হাতে, এবং গরিব ব্যক্তি যেন সোনার যে কলসি লাভ করল, সেরূপ আনন্দিত মনে বললেন, উত্তম উত্তম মহাব্রাহ্মণ মহাশয়, খুব ভালো করেছেন, আপনার সমস্ত মনের আশা পূরণ করব। এটা বলে সমগ্র জ্যোতিনগরের লোকেরা শুনতে পায় মতো বললেন যে, হে ব্রাহ্মণ, আপনি যা খুঁজলেন তা আপনাকে অকম্পিত হৃদয়ে অবশ্যই দান করব। যা আছে তা গোপন করব না আমি, দানে আমার মন রমিত হয়। বোধিসত্ত্ব এরূপ বলে নিজের সহধর্মিণী প্রধান মহিষী শঙ্কা দেবীর মুখের দিকে এভাবে চাইলেন। তারপর বললেন, ভদ্রে, এখন আমি তোমাকে দান দিয়ে সম্যক সম্বুদ্ধত পথ প্রার্থনা করব।
সর্বজ্ঞতা জ্ঞান লাভের জন্য আমি সেটা করতে যাব। ইহা শুনে দেবী বললেন, মহারাজ, তা প্রার্থনা করুন, বড়ই উত্তম হবে। আমার কোনো আপত্তি নাই। আপনার প্রার্থনা পরিপূর্ণ হোক, সর্বজ্ঞতা জ্ঞান আপনি লাভ করুন, সেটা আমিও চাই। মহারাজ, আপনি আমার অভিভূ স্বামী, ঈশ্বর, আমার প্রতিষ্ঠাপক দেবতা, আমাকে নিশ্চয়ই দান দিন। আপনি আপনার প্রতি যা অপরাধ আমি করেছি তা আমার প্রতি অনুকম্পা করে ক্ষমা করে দিন। মহারাজ, আপনার পাদচরণে আমি বন্দনা প্রার্থনা প্রণত অবনত শিরে জানাই, আমাকে সমস্ত অপরাধ আপনি ক্ষমা করুন। উপাসক উপাসিকারা, স্ত্রী দান করে দিচ্ছি, স্ত্রীও সায় দিচ্ছি। এখন যদি কোনো স্ত্রীকে কেউ দিয়ে দেয় বোধিসত্ত্ব পারমি পূরণ করার জন্য, কেস মামলা মোকদ্দমা হয়ে যাবে, অনেক ডিভোর্স টিভোর্স অনেক কিছু হয়ে যাবে, অনেক জরিমানা দিতে হবে। এটা মানবে না, আইনত দণ্ডনীয় অপরাধ, পারবে না। সেরকম মন মানসিকতা সম্পন্ন ছিল উনি ছিল গোপা দেবী। কেন পেরেছিল? উনি যখন বোধিসত্ত্ব অবস্থায় বোধিসত্ত্ব প্রার্থনা করেছিলেন সুমেধ তাপস অবস্থায়, তখন ওই একজন উপাসিকা ওই গ্রামের সুমিত্রা নামে, উনিও বুদ্ধত্ব লাভ করার জন্য যে বুদ্ধত্ব লাভ করবেন, তখন উনিও যেই জন্মে বুদ্ধত্ব লাভ করবেন সেই জন্মে যাতে ওনার স্ত্রী হতে পারেন সেই চিন্তা করে উনি প্রার্থনা করেছিল, তাই পেরেছিল। না হলে যাত্রা দ্বারা সম্ভব না। ওনারা পারিবেন না উপাসিকাল, ওনারা জামাই হলো যদি বোধিসত্ত্ব প্রার্থনা করি বুদ্ধত্ব লাভ করি বলে ওনারা দান করি দে, পারিবেন না। এই যে ওনারা হইতে পারিবেন না, ওনারা পারিবেন না, হাফন ধরে দেবে। ও কি কি একজন দান করিদের। আসলে এগুলো সবাইকে দান করতে হয় না, যারা বোধিসত্ত্ব ফারামি পূরণ করে শুধু তাদেরকে করতে হয়, অন্য কাউকে করতে হয় না। তার দানে কোনো কিছু যাতে বাদ না যায়, সেটা দানও করেন একমাত্র ধর্মত নিয়মে, অকারণে অন্য মানুষের ভোগের জন্য সেটা সেরকম দান করে না। ধর্মত নিয়মে দান করেন বিদায় সেটা যুক্তিসঙ্গত আর কি। এখন তো অনেকেই ভোগের জন্য দান করে দেয়, পরের স্ত্রীকে টাকা দিয়ে ভোগ করার জন্য দিয়ে দেয়, এরকম না। এটা হলো একটা ধর্মত নিয়ম, এরকম হয়েছিল আর কি। তিনি সুন্দরভাবে সায় দিলেন। তো রাজা ইহা শুনে তাড়াতাড়ি সুবাসিত জল পরিপূর্ণ সোনার পানি ডালার একটা পাত্র এনে এটা হাতে নিয়ে সে তরুণ সেই ব্রাহ্মণের হাতে পানি ঢেলে দিয়ে বললেন, হে মহাশয় ব্রাহ্মণ, এই শঙ্কা দেবী আমার অতি প্রিয়তমা, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী। তবুও এই আমার প্রিয়তমা অগ্রমহিষী হতেও শত সহস্র লক্ষ গুণে সর্বজ্ঞতা জ্ঞানই আমার প্রিয়তর। সে কারণে আমার এই স্ত্রী দান আমার সর্বজ্ঞতা জ্ঞান লাভের হেতু হোক, অন্য কোনো কিছু আমি চাই না। এই বলে নিজের প্রিয়তমা স্ত্রী শঙ্কা দেবীকে তার হাতে প্রদান করে দেবরাজ ইন্দ্রকে বললেন, মহাব্রাহ্মণ, বুদ্ধি লাভের ইচ্ছায় আপনাকে আমার স্ত্রী দান দিচ্ছি, আমার নিকট থেকে তাকে আপনি গ্রহণ করুন। এই বলে বোধিসত্ত্ব ব্রাহ্মণের সাথে দেবীকে পাঠিয়ে দেওয়ার জন্য বললেন, হে ব্রাহ্মণ, আপনি আমার দানোত্তম দেবীকে দান হিসেবে গ্রহণ করুন, নিয়ে যান। ব্রাহ্মণ, আমার প্রদত্ত এই দান গ্রহণ করে আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারেন। এই নারী আমার অপ্রিয় নয়, কিন্তু এই সতী সাধবী আমার সহধর্মিনী এই মহা অগ্রমহিষীর চেয়েও সর্বজ্ঞতা জ্ঞানই আমার অতি প্রিয়। তাই আমি আমার এই পতিব্রতা সতী সাবিত্রী স্ত্রীকে দান দিচ্ছি। সেখানেই এই মহাপৃথিবী কেঁপে উঠেছিল, অর্থাৎ ভূমিকম্প হয়েছিল। 7 রকম আশ্চর্য বিষয়ের তখন প্রাদুর্ভাব হয়েছিল। তখন বুদ্ধ শিষ্যদেরকে কি বিষয়ে আবির্ভূত হয়েছে সেটা বলার জন্য বললেন, অনাগতে বুদ্ধত্ব লাভের জন্য আদিত্য রাজা পানি ঢেলে নিজের স্ত্রীকে ব্রাহ্মণের হাতে দান যখন দিয়েছিলেন,
ওই দানের সময় ভীষণ এই মহাপৃথিবী কেঁপে উঠেছিল। দেবীকে দান করার সঙ্গে সঙ্গে তুমুল ভৈরবনাথ প্রবর্তিত হয়েছিল এবং মহাপৃথিবী অনেকবার কম্পিত হয়েছিল। দেবীকে দান করা হলে তখন এই শশাগরা মহাপৃথিবী সহ পৃথিবী সংক্ষুব্ধ হয়েছিল। সাগরে তখন মহাগর্জন সৃষ্টি হয়েছিল। সুমেরু পর্বত নগরাভিমুখে নমিত হয়েছিল। চিত্রলতাবন অলঙ্কারের ন্যায় হয়েছিল। পৃথিবীর সমস্ত দিক চালিত হল। সবসময় ইক্কু নিষ্পেষণের ন্যায় পৃথিবী মহাশব্দে নিঃসৃত হয়েছিল। তখন ব্রাহ্মণ শঙ্কাদেবীর হাত ও চুল কলাপ নির্মমভাবে ধরে সে স্থানেই ভূপাতিত করলেন, অর্থাৎ মাটিতে এভাবে হাত ধরে ফেলে দিলেন। এতে বেদনা বিদুরা দেবী তখন কাঁদতে লাগলেন। মহাসত এই ব্যাপার দেখে ওই সেই ব্যক্তির প্রতি রাগান্বিত না হয়ে বললেন, বদ্রে, তুমি অনুশোচনাও কাঁদিও না। যেহেতু আমি তোমাকে সেই ব্রাহ্মণের হাতে দান করে সর্বজ্ঞতা জ্ঞান প্রার্থনা করেছি, সেজন্য তুমি কাঁদিও না। তখন দেবী বললেন, মহারাজ, আমি আপনার দাসী, আপনিই আমার স্বামী, ঈশ্বর। ইচ্ছা করে আপনি আমাকে দান করে দিয়েছেন। সে কারণে তিনি আমাকে বিক্রি করুক বা হত্যা করুক, আমাকে নির্যাতন করুক, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। তখন দেবী প্রীতি প্রফুল্ল মনা হয়ে ব্রাহ্মণের নিকট দাঁড়িয়ে গেলেন। সে বিষয় প্রকাশ করার ইচ্ছায় ভগবান বুদ্ধ বললেন, তখন সর্বকালের জন্য শঙ্কাদেবী ক্রোধবিহীনা হয়েছিলেন এবং রাজাও অনাগতে বুদ্ধত্ব লাভের জন্য ক্রোধবিহীনা হয়েছিলেন, রাগ একদম করেননি। এরপর দেবরাজ তাদের অভিপ্রায়, তাদের মনের অবস্থা জ্ঞাত হয়ে তাদেরকে বহু প্রশংসিত করলেন। সেই বিষয় প্রকাশ করার জন্য ভগবান বুদ্ধ বললেন, দেবরাজ তাদের সংকল্প জ্ঞাত হয়ে এরূপ বললেন, দিব্য মানবীয় যা কিছু আছে সব কিছুতে আপনার জয়। পৃথিবী যে গর্জন করেছিল তা দেবলোকে গিয়েছে। চারিদিকে যে বজ্রপাত বিজলি উৎপন্ন হয়েছে তা গিরিগহ্বর পর্যন্ত আলোকিত করেছিল। ছড়া পাহাড়ের নীরব নিস্তব্ধ এলাকা পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। তা উভয় বিষয়ে নারদ পর্বত অনুমোদন করেছে। তারা সবসময় নিজের প্রাসাদের দ্বারে স্থিত হয়ে সন্তোষ লাভ করেছিল। আপনি যে নিজের স্ত্রী দান দিয়ে দুষ্কর কাজ করেছেন তা ইন্দ্র, ব্রহ্মা, প্রজাপতি, সোম, যম ও বৈশ্রবণাদি সবাই অনুমোদন করছেন। আপনি যে স্ত্রী দান উত্তম দান দিয়েছেন, এতে যম শাসক অতিক্রম করে সুগতি লাভ করবেন অবশ্যই। বোধিসত্ত্ব দেবরাজের বাক্য শুনে অত্যন্ত আনন্দিত হয়ে পালঙে বসে পড়লেন এবং বললেন, ওহো, আমার দান একান্তই সুদীর্ণ হয়েছে, এই বলে নিজের দান বর্ণনা করতেছিলেন। তখন দেবরাজ আদিত্য রাজাকে বললেন, মহারাজ, আমি কোনো ব্রাহ্মণ নই, আমি দেবলোকের দেবরাজ ইন্দ্র। আমি আপনার ধর্মপত্নীকে দান সংক্রান্ত দানা পারামি যাতে পূর্ণ হয় সে উদ্দেশ্যেই পরীক্ষা করতে এসেছি। এখন আপনার পরীক্ষায় আপনি সফল হয়েছেন। আমার যে পরীক্ষা করার ইচ্ছে ছিল তাতে আপনি পাশ করেছেন। এখন আমার দোষ ক্ষমা করুন। এই বলে দেবরাজ ইন্দ্র বললেন, মহারাজ, আমাকে আপনার প্রদত্ত দান আমি অনুমোদন করছি। প্রসন্ন চিত্তে সর্বদা আপনি দান করতে থাকুন। দানের নিয়ে অন্য কোনো জিনিস নেই। দানই একমাত্র সুখাবহ, দানই সর্বদা পরলোকের প্রতিষ্ঠা হয়। এরূপে দেবরাজ রাজার দানানুমোদন করে চিন্তা করলেন, আমি রানীকে আমার নিকট না রেখে রাজাকে দিয়ে দেব। এরপর শঙ্কা দেবীকে ফিরিয়ে দেওয়ার জন্য বললেন, মহারাজ, রানী শঙ্কা দেবীকে আপনার হাতে দিয়ে দিচ্ছি আমি। আপনারা পরস্পর পরস্পরের দ্বারা সুখী হন, ধর্মময় জীবন যাপন করুন। যেমন দুধ আর শঙ্খ একই বর্ণ সম্পন্ন,
তেমনি আপনি ও রানী সবসময় সমমন সম্পন্ন। আপনারা উভয়ের ক্ষত্রিয় গোত্র সম্ভূত, মাতৃপিতৃকুল উভয় পক্ষ থেকে সুজাত, সুতরাং আপনারা উভয়ে সুখে বাস করুন। ইহা শুনে বোধিসত্ত্ব দেবরাজ ইন্দ্রকে বললেন, দেবরাজ, আমি শ্রদ্ধার সাথে শঙ্কা দেবীকে দান দিয়ে দিয়েছি, আমি তাকে আর গ্রহণ করব না। আপনি তাকে নিয়ে যান, সে আপনার সাথেই চলে যাক এবং আপনার নিকটে বাস করুক, তথা তাকেও সঙ্গে নিয়ে আপনি সুখে শান্তিতে বাস করুন, একই সাথে আপনারা অবস্থান করবেন। দেব, আমি যা দান করি পুনরায় তার ধন রত্ন ভোগ সম্পদ দিয়ে গ্রহণ করি না এবং তার জন্য কোনো সময় অনুতাপও করি না। ইহা শুনে দেবরাজ পুনরায় রাজার হাতে মহিষীকে প্রত্যর্পণ করার ইচ্ছায় বললেন, মহারাজ, আপনাকে যেই নারী প্রদান করছি তাড়াতাড়ি তা গ্রহণ করুন, আমার প্রদত্ত নারী আপনার নিকটে অবস্থান করুক, সেখানেই সুখী থাকবে। এরপর বোধিসত্ত্ব দেবরাজের অনুরোধে মহিষীকে আবার গ্রহণ করে বললেন, মহারাজ, আপনার প্রদত্ত দেবীকে আমি গ্রহণ করলাম এবং সবসময় তাকে সুখে রাখব। ইহা শুনে দেবরাজ জ্যোতির্ময় দিব্যদেহ ধরে তরুণ সূর্যের ন্যায় আকাশে স্থিত হয়ে রাজাকে বললেন, মহারাজ, আমি দেবরাজ ইন্দ্র দেবলোক থেকে আপনার নিকট এখানে এসেছি। আপনাকে আমি করজোড়ে নমস্কার করছি, প্রণাম জানাচ্ছি। মহারাজ, আপনি যে জ্ঞান লাভের জন্য প্রার্থনা করেছেন তা অতি উত্তম প্রার্থনা, শ্রেষ্ঠ প্রার্থনা। ভবিষ্যতে তা লাভ করে আপনি তথাগত বুদ্ধ অবশ্যই হবেন। এরপর দেবরাজ আদিত্যরাজকে 10 প্রকার রাজধর্ম সম্পর্কে উপদেশ প্রদান করলেন। মহারাজ, সবসময় মাতা পিতার সেবা করুন, স্ত্রী পুত্রের উপকার করুন এবং বন্ধু বান্ধবের প্রতি সর্বদা যথাধর্ম আচরণ করুন, এতে স্বর্গে আপনি গমন করতে পারবেন। হে মহারাজ, রথার্ষভ জনেন্দ্র ক্ষত্রিয় সবসময় বলবাহনের প্রতি, গ্রাম নগরবাসীদের প্রতি, রাস জনপদের প্রতি, শীলবান শ্রামণ ব্রাহ্মণদের প্রতি, মুনি ঋষিদের প্রতি, সিংহ পশু পাখিদের প্রতি যথাধর্ম আচরণ করুন। সবসময় ধর্মাচরণ করে স্বর্গে গমন করুন। মহারাজ, আপনি ধর্মাচরণ করুন, ধর্মাচরণে সুখ উৎপন্ন হয়, ধর্মাচরণের ইহাই সন্তুষ্টির ফল। ধর্মাচরণকারীরা কখনো নরকে যায় না। সবসময় ধর্মাচরণ দ্বারা ইন্দ্র প্রভৃতি দেবগণ এবং অন্যান্য দেবগণও শ্রেষ্ঠতর স্বর্গ লাভ করে থাকেন। মহারাজ, আপনি অপ্রমত্ত হন, আপনি ধর্ম আচরণ করুন, তাহলে নিশ্চয়ই স্বর্গগামী হতে পারবেন। দেবরাজ মহাসত্যকে এরূপ উপদেশ দান করে নিজের বাসভবন দেবলোকেই ফিরে গেলেন। তখন থেকে বোধিসত্ত্ব প্রার্থীদের মহাদান দিয়ে নিজের মহিষী শঙ্কা দেবীর সাথে ধর্মানুসারে রাজত্ব করেছিলেন। তখন বোধিসত্ত্ব জনগণকে নানান প্রকার বস্তুদান দিয়ে প্রতিদিন তাদেরকে সুন্দরভাবে উপদেশ প্রদান করতেন। বলতেন, মহাশয়গণ, আমি পূর্বজন্মে দান করেছিলাম, তাই এখন নানান বিষয়ে স্বয়ং সম্পন্ন হয়েছি, সব কিছু আমি পেয়েছি, অপূরণ আমার কিছু নাই। আপনারাও সবসময় অপ্রমত্ত হয়ে যথাশক্তি দান করুন। তখন থেকে জনগণ মহাসত্যের উপদেশে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করে পরিপূর্ণ আয়ুর অবসানে মৃত্যুর পর স্বর্গে উৎপন্ন হতে লাগলেন। বোধিসত্ত্ব রাজা আদিত্য শঙ্কাদেবী সহ সারা জীবন রাজসূর্য সুখ উপভোগ করে দানাদি পুণ্যকর্ম সম্পাদনের পর পরিশেষে মৃত্যুর পর দেবলোকে সুখের জন্য, স্বর্গসুখের জন্য উৎপন্ন হয়েছিলেন। তখন ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন, হে ভিক্ষুগণ, দেখো, দান করে কিরকম তথাগত তৃপ্তি পেতেন না। শুধু এই জন্মে যে লোকোত্তর লোকী সম্পদ দিচ্ছেন তা নয়, আগের জন্মেও তথাগত এরকম পারামি পূরণ করেছিলেন। ভিক্ষুগণ, ইহা বড়ই আশ্চর্যের বিষয় যে তোমরা দেখো,
আমি পূর্বে বুদ্ধিসত্ত্ব অবস্থায় প্রাপ্তিকে দান দিয়ে কিছুতেই তৃপ্তি হতে পারতাম না, যা চায় তাই দিতে আমি রাজি ছিলাম। তখন বান্তারা, ভিক্ষু সংঘরা শুনে বললেন, ও বান্তে, ও আমরা বুঝতে পারলাম, আসলে দানেই আপনার পারামি এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে, প্রত্যেক সত্যকে দান দেওয়া উচিত। আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। তখন বুদ্ধ আবার বললেন, হে ভিক্ষুগণ, সেই জন্মে আমার শাসনে দিব্যচক্ষু লাভে অগ্র উপাধি প্রাপ্ত অনিরুদ্ধই ছিল তখনকার দেবরাজ ইন্দ্র, যিনি স্বর্গ থেকে এসে আমাকে পরীক্ষা করেছিলেন, আমার মন মানসিকতা যাচাই বাছাই করেছিলেন। মহারাজ শুদ্ধোধন ও রানী মহামায়া ছিলেন বোধিসত্ত্বের মাতা পিতা, অর্থাৎ আদিত্য রাজের মাতা পিতা। রাজার মনোবাসনা পূর্ণকারিণী রাজ মহিষী শঙ্কাদেবী ছিলেন এখনকার যে যশোদারা। সমস্ত মন্ত্রী, অমাত্যবর্গ, নগরবাসী, জনসাধারণ সবাই আমার শাসনে পূর্ণকারী পরিষদ ছিলেন, যারা এখন সবাই আমার ধর্মদেশনা শুনে পারমি পূরণ করে নির্বাণ সাক্ষাৎ করতেছে। তখন আমি ছিলাম পুণ্যকামী আদিত্য রাজা, যে দানে তৃপ্তি পেতাম না, দানেই আমার পরিপূর্ণতা অর্জন করতে পারতাম না, যা খুশি যা দান চাইতো তাই আমি দিয়ে দিতাম। এখন আমি সেই দান পারামির ফলে স্বর্গে গিয়েছিলাম, এর থেকে পারামি পূরণ করতে করতে এখন আমি সেই প্রাপ্তিত বিষয় লাভ করেছি, সম্যক সম্বুদ্ধ হয়েছি। তোমরা চিন্তা করে দেখো, মানুষের পারামি কত গভীর, কত সুন্দর। সুন্দর কর্মের ফল সুন্দরই হয়। এই দেশনা যখন দিয়েছিল, এই দেশনা দেওয়ার পর ভিক্ষু সঙ্গের মন এবং দায়িত্বের মন যখন ফ্রেশ হলো, পবিত্র হলো, ধর্ম গ্রহণ করার উপযোগী যখন হলো, তখন বুদ্ধগণের অন্যতম কর্ম, অন্যতম দায়িত্ব সবাইকে দুঃখ মুক্তির জন্য চারিত্র্য সত্য ব্যাখ্যা করলেন। তার দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা, এই চারিত্র্য সত্য যখন ব্যাখ্যা করলেন, যারা জন্ম জন্মান্তরের সাথে যারা পারামি পূরণ করে আসতেছিলেন, তারা সেই দেশনা শুনে যারা পারামি পরিপূর্ণ হয়েছে, তারা সকলেই মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে নির্বাণ সাক্ষাৎ করেছিলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন, ওনারা যখন বুদ্ধিসত্ত্বের সাথে আগের জন্মে পারামি পূরণ করে এসেছিলেন, তারাও আস্তে আস্তে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। বুদ্ধের সাক্ষাতে এসে, বুদ্ধের ধর্মদেশনা শুনে, বুদ্ধের শ্রাবকের ধর্মদেশনা শুনে সামান্য করে একটু ধর্ম আচরণ করে সেটা লাভ করতে পারেন। তা আপনারাও এখন যে বুদ্ধের ধর্মদেশনা শুনে ধর্ম আচরণ করে একটু হলেও পারামি সৃষ্টি করুন। আমি সবসময় একটা কথা বলি, আপনারা আচরণ করতে পারেন বা না পারেন, ধর্মদেশনা শুনুন। 24 ঘন্টার মধ্যে 30 মিনিট হলেও ধর্মদেশনা শুনুন। সে শোনা আপনার মনে পারামি হয়ে যাবে। সে পারামি একদিন আপনাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। আমরা দেখি কোনো দেশনা দিলেই বুদ্ধের সমকালে ওরা দেশনা শুনেই মুক্ত হয়ে যায়। আমরা এত আচরণ করে এত দেশনা শুনে কেন মুক্ত হই না? তা আপনাদের পারামি পরিপূর্ণতা অভাব, সেজন্য আপনারা পারামি পূরণ করেন, তাহলে আপনারাও একদিন মুক্ত হতে পারবেন। ওনারাও একদিন আপনাদের মতো ছিলেন, ওনারা পারামি পূরণ করেছেন, ওনারা এক জন্মে অর্হত বা মার্গফল লাভ করতে পারেননি, ওনারাও এক জন্মে পারেননি, সেটা আপনারা চিন্তা করবেন। আপনারাও এক জন্মে পারবেন না। পারামি পূরণ করুন, পারামি পূরণ করতে করতে একদিন আপনিও নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। তো সেই চেতনা নিয়ে আপনারা ধর্ম শুনুন, তারপরে আচরণের কথা শুনে আগে জানুন, জানার পরে তারপরে আচরণ করার কথা আসতেছে। শুনলেও লাভ, যতক্ষণ শুনতেছেন ততক্ষণ আপনার চিত্ত কুশলময় হচ্ছে, কুশল চেতনা উৎপন্ন হচ্ছে। সেই কুশল চেতনার প্রভাবে আপনি দুঃখ থেকে মুক্ত হবার যে হেতু পেয়ে যাবেন, হেতু সৃষ্টি হয়ে যাবে আপনার, সেটাই আপনার লাভ। তা আপনারা সকলেই ধর্মপথে চলুন, ধর্মপথে চলে পারামি সৃষ্টি করুন, সেটাই আমি কামনা করি। আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার জন্ম জন্মান্তরের দানশীল, ভাবনাশীল, সমাধি, প্রজ্ঞাময়, পুণ্যরাশি দান করে আজকের মতো ধর্মদেশনা এখানেই সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।